আল্লাহর জিকির করবেন, আল্লাহর জিকির হিসাবে কিছু না। এটা আত্মার সাধনা করলে তার আত্মা জাগ্রত হয়ে যাবে, সে লোক আল্লাহ পাকের দিকে আস্তে আস্তে সে রুজু হয়ে যাবে। এইটাই হলো কথা। এই জিনিসটাই আমরা বলে বলে দাওয়াত দেই সারা বাংলাদেশে। লোকজন আসে, জিকির আজকার করে, ভিতরে যদি ঠিক না হয় বাইরের মানুষ কি এই ভিতরে মানুষ বিদেশে একটা লোক ছিল, সেই লোকটা আমি পত্রিকার মধ্যে পড়ছি, বইয়ের মধ্যে পড়ছি। সেই লোকটা খুবই সুদর্শন একটা পুরুষ ছিল, যেমন মাথার চুল, তার চোখ, কান, নাক, চলম্বা, হ্যান্ডসাম ফিগার ছিল, এবং এত সুন্দর ছিল যে তাকে তার আচরণ কথাবার্তা এত মিষ্টি ছিল, নারীরা তো তার জন্য পাগল হইতই, পুরুষও তার জন্য পাগল। এরকম একটা পুরুষ ছিল বিদেশে, কোন দেশে না, আমেরিকা না জাপান, এই ধরনের কোন ধরনের হবে আর কি, অনেকদিন আগে আমি ঘটনাটা পড়ছি। তখন হলো তার একটা স্বভাব ছিল যে কোনো মানুষকে যদি 10 মিনিট কথা বলতো তাকে বায়াস্ট করে নিত, তার পয়সাপাতি, তার টাকা পয়সা যা আছে সব লুট করে নিয়ে যেত। কেন সে দিত কিছুই তারা বুঝতে পারত না, এগুলো নিত। আর তার লোভ ছিল নারীর প্রতি, সুন্দরী নারী আর এরকম বাচ্চা শিশু, যে নারীর কিছু সে লাগবে তাকে সে নিবি, আর নারীরাও তার দেখে পাগল। এরকম 11 জন নারীকে সে প্রলোভন দেখে সে নিছে, নেওয়ার পর তার সম্মান নষ্ট করছে। শুধু তাই না, সম্মান নষ্ট করলেও একটা তাকে মারছে, খুন করে ফেলছে। তার গলার চেন, হাতের যা স্বর্ণ তা নিছে। নেওয়ার পরে কি করছে, বুকটা এখান থেকে ফাটছে, ফাইরা ভিতরে কলিজা বাইর করছে, বাইর করে ওইটা সে খাইছে। এটা কি পৃথিবীর ইতিহাস এটা। এবং বাচ্চা পোলাপন গুলাকে নিয়ে সেরকম এখান থেকে বুক ফাইরা কলিজা সে নিয়ে খাইছে। এটা তার অভ্যাস ছিল। এটা পৃথিবীর জাহেলিয়াতের যুগ, আমরা শুনছি জাহেলিয়াতের যুগকে হার মানেছে। ডিবিএসবি মানে যত সমস্ত ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সমস্ত লোক লাগেছে এই ঘটনায়। কিভাবে হয়, সে এত ধূর্ত, কোনোভাবে তাকে ধরতে পারে না। যে এলাকায় ঘটনা করে ওই এলাকার থেকে কমপক্ষে 50-100 মাইল দূরে সে চলে যায়, ওখানে যাবার আরেকটা ঘটনা। কিন্তু সরকার এমন ভাবে নামলো যে তাকে ধরতেই হবে। পরে তাকে ধরছে, ধরার পরে সে সব বৃত্তান্ত সে স্বীকার করছে। দেখলে কিছুই ঠিক পাবেন না, এত হাসি, এত সুন্দর ব্যবহার তার, এত সুন্দর চেহারা তার, ভিতরে তার কি কুৎসিত কালো। ভিতরে যে সুন্দর সে হলো মানুষ। বেলাল রাদিয়াল্লাহু আনহু বাহিরে কালো ছিলেন, হাত পা মোটা কালো, ঠোঁট কালো মোটা ছিল, তারপর কিতদাস ছিল। বেলালের আজান ছাড়া ফেরেশতারা নামাজে পড়তে পারতো না বাইতুল মামুরে। মদিনার মসজিদে আজান হইতো, আর সুমাল্লায় আজান শুনতে পেত। কি মন কিরি দেয় সে আজান দিচ্ছে, সে কিরি দেয় সে আজান সে দিল। লোকমান হাকিম ছিল কালো, তারপরে খাটো ছিল, আঙ্গুলগুলা মোটা ছিল, ঠোঁটগুলা মোটা ছিল, একদম দেখতে কদাকার ছিল লোকমান হাকিম। তার কথাগুলো এত ভালো ছিল, এত বিজ্ঞ ছিল, অন্তরটা এত পরিষ্কার ছিল। আল্লাহ পাক তার নাম একটা সূরা নাযিল করছে। তাহলে পরে আল্লাহ পাক বলেন, আমি মানুষের চেহারার দিকে, ধন সম্পত্তির দিকে তাকায় দেখি না, লাকিন আনজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম ইয়াহশুরুন নাসু আলা নিয়াতিহিম। আমি মানুষের অন্তর দেখি, অন্তরের নিয়তের উপরে তার ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, তার শেষ ভালো যার, সব ভালো তার। যার ভিতরে যত সুন্দর আল্লাহ তার হিসাব বেরাফা। সুবহানাল্লাহ। এই ভিতরটা ভালো করার জন্য হলো আমরা ওই সাধনাটা করি, আল্লাহ পাকের জিকির করি, ধ্যান খেয়াল করি, তাতে এই জিকিরের একটা আলো আছে ভিতরে, যদি ঢুকে আস্তে আস্তে লোকটা আল্লাহর ওলিতে সে পরিণত হয়ে যায়।
তরিকা বালাই তরিকা, শিষ্যা সাবেরি তরিকা, ওয়াসি তরিকা, বালসেতিরা, তারপর বিভিন্ন তরিকা আছে, বিভিন্ন ধর্মের কথা আছে। খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, বাহাই ধর্ম, জৈন ধর্ম, জরাট্র ধর্ম, এই তারপরে আরো বিভিন্ন প্রকার আছে, অনেক আছে। 3,500 ধর্ম আছে পৃথিবীতে। তার মধ্যে 350 নাম সবচেয়ে নাম করছে, এবং তার মধ্যে থেকে হলো 10টা ধর্ম হলো প্রধান। তার মধ্যে খ্রিস্টান ধর্ম হলো 1 নম্বরে, 2 নম্বর হলো ইসলাম ধর্ম, সংখ্যার দিকে আর কি, সম্মান মর্যাদা সত্যতার দিকে ইসলাম ধর্মে ফার্স্ট, সংখ্যার দিকে বলতেছে আর কি। সংখ্যার দিকে খ্রিস্টান ধর্ম হলো প্রথম স্থানে আছে, 2য় স্থানে ইসলাম ধর্ম আছে, 3য় স্থানে হিন্দু ধর্ম আছে, জৈন ধর্ম আছে, বাহাই ধর্ম আছে, বিভিন্ন প্রকার ধর্ম আছে। ধর্মের মতবাদ হয়ে গেছে, বিভিন্ন প্রকার তরিকা আছে, খাজা বাবার তরিকা আছে, কিন্তু আসল তরিকা একটাই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নবী রসুলের তরিকা। হ্যাঁ, এক একজন এক একভাবে সাধনা করে সে ফল পাইছে, মানুষ যে বলে ওই সুবহানাল্লাহ বলে, ওই আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ করে বলে, কেউ একটু আসতে কয়, কেউ একটু জুরি কন, ফলটা ভালো পাইবেন। এটা মারামারি কোনো কিছু নাই আর কি। অসংখ্য আল্লাহর ওলিরা বাংলাদেশের বুকে আছে, ভারতে আছে, ভারত থেকেই তো সব আমাদের দেশে আসছে, ইরাক থেকে আসছে, ইরান থেকে আসছে, মরক্কো থেকে আসছে, জর্দান থেকে আসছে, বিভিন্ন জায়গায় মানুষ তরিকতের কাজ প্রসারের জন্য আসছে। এখন থেকে 40-50 বছর আগেই তো এদেশে পীর মাসিক বুজুর্গানের দিন খাজা মাইনুদ্দিন চিশতি আজিম রহমতুল্লাহ, বুজুর্গ আলফে সানি রহমতুল্লাহ, শাহ ওলি আল মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ, তারপরে কাসিম নানুতুবি রহমতুল্লাহ, তারিফ রহমতুল্লাহ, বেরুলবী রহমতুল্লাহ, এরকম যত আল্লাহ পাকের উলিরা প্রায় সব ভারত, তারপরে ইরাক, ইরান, হেজাজ, এখান থেকে এসে সাবকন্টিনেন্টে তারা মানুষদেরকে চক্ষু বন্ধ করে ধ্যান খেলের মাধ্যমে মানুষের জীবনের পরিবর্তন আনছে। স্বামী স্ত্রীকে খণ্ড বানিয়ে ফেলায়, স্ত্রী স্বামীকে মায়েরা খণ্ড বানিয়ে ফেলায়। এই যে ভিতরের হিংস্রতা, এই যে ভিতরের রক্তপাত, এটার থেকে তো আপনাকে আমাকে ভালো থাকতে হবে। তালার জিকির করলে, কোরআন শরীফ তেলাওয়াত করলে ভিতরটা অটো ভালো অসুখ। এই কোন আল্লাহ বলছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির এবার এমনি এমনি করো, ওই গুইরা সুবহানাল্লাহ, গুইরা আলহামদুলিল্লাহ, গুইরা আল্লাহ আকবার, গুইরা লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই হলো কথা। এখানে কোনো কিছু না। হ্যাঁ, বিভিন্ন তরিকাতে আছে, কোনো জায়গায় হয়তো তারা জিকির আজকার করে, একটু গান বাজনাও করে, এটা ওটাও করে, এগুলো বিভিন্ন তরিকা বিভিন্ন জায়গায় আছে আর কি। আমরা সেটা করি না, কিন্তু আমরা ওইটা নিয়ে তোর সাথে মারামারি তো লিপ্ত হই না, মারামারি আমরা করতে চাই না। আমার যতটুকু দরকার ততটুকু আমি ভালো ওইটুকু মানুষের কাছে বলি। কেউ ভালোবাসা হইলো, আমল করলো, কেউ না করুক, কিন্তু আমার সাথে কাইজা ঝগড়া করার সাথে না। কাইজা কেন, ঝগড়া কেন? ঝগড়া কাইজা এই সমাজ থেকে আর কি লই যায়, খালি কাইজা, খালি দাবড়া দেবে, খালি দেওয়া না। এত কি কোরআন শরীফ হলো একটা, কোরআন শরীফ 2টা, আল্লাহ এক, কোরআন এক, নবী এক, আমরা জায়গায় যেটা তো সমাজে তো শান্তি, এটা তো থাকবে না। আসেন আমরা একটা শিখ এবং বেদাত মুক্ত একটা সমাজ উপহার দিয়ে কোরআনিক জীবন তারাক্ত ফিকুম আমরাইনে লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহে ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহ পাক বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের নিকট 2টা জিনিস রেখে গেলাম, কোরআন হাদিস। 2টা ধরে থেকো, পথভ্রষ্ট তোমরা হইবে না।